মাসে তিনি এত বেশি দান করতেন অভাবী মানুষদেরকে যে মুক্ত বায়ু যেমন প্রবাহিত হয় তার হাত ওরকম খুলে যেত। তো তাই তিনি তার উম্মতকে এই কথাই বলতে চেয়েছেন যে এই মাসে বেশি বেশি দান করো, আর এই মাসে যত নফল ইবাদত করা যাবে, দান করা যাবে, তত বেশি সওয়াব হবে। 2 ফিতরা, সাদাকাতুল ফিতর। ফিতরা কি? যে এই মাসে মানে ঈদের পূর্বে প্রত্যেক মানে বাড়ির সদস্যদের তাদের প্রত্যেকের তরফ থেকে ফিতরা ওয়াজিব ফিতরা আদায় করা। যার ফেকাতে এটাও এসেছে যার একদিন এক রাত খাওয়ার মতো অবস্থা রয়েছে, তারপরে যার মাল থাকবে তাদেরকেই ফিতরা দিতে হবে। যদিও আরও অন্য মতো আছে, যাই হোক এ ফিতরা ঈদের শুভা পর্যন্ত যদি একটা বাচ্চা জন্মায় তার তরফ থেকেই ফিতরা দিতে হবে। তো এই ফিতরার টাকায় আমরা গরিবদেরকে সেদিনে দান করি, যাতে করে তারা ঈদের দিনেও মানে তারা আমাদের খুশিতে সামিল হতে পারে, যারা মিসকিন, যারা গরিব। আর কি না, জাকাত। এই মাসেই মূলত বেশি জাকাত লোকরা আদায় করে, অন্য সময় দিতে পারে। তাহলে বৎসরান্তে তার উদ্বৃত্ত সম্পদ তা থেকে শতকরা 2.5% বা 40% জাকাত। এই জাকাত সমাজে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে। তাহলে জাকাত, ফিতরা, দান এই সবের মধ্য দিয়ে সমাজে দারিদ্র দূরীকরণ এবং অভাবী, অনাথ, এতিম, মিসকিন মানুষদের পাশে দাঁড়ানো, এইটাই হচ্ছে মানে এই শিক্ষাটাই আমরা পাচ্ছি। এটাই সহানুভূতি। শুকরিয়া ডাক্তার মশিউর রহমান সাহেব, আপনি অনেকগুলো প্রশ্ন আমরা করলাম, আমাদের আরও অনেক প্রশ্ন ছিল, সময়ের অভাবে আমরা সব প্রশ্ন করতে পারছি না। দর্শক মণ্ডলীদের তরফ থেকেও আরও অনেক প্রশ্ন থাকতে পারে, পরে কোনো সময় আমরা আলোচনা করতে পারি। জি, এতক্ষণ আমরা রোজার নৈতিক এবং সামাজিক দিক নিয়ে আলোচনা করলাম, এখন আমরা রোজার শারীরিক দিক নিয়ে আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক। তো বিশিষ্ট চিকিৎসক সাহেবের কাছে প্রথমে যে প্রশ্নটি আমরা রাখবো সেটা হচ্ছে রোজার শারীরিক উপকারিতা কী কী রয়েছে? এক কথায় বলতে গেলে রোজার অসংখ্য উপকার রয়েছে, তবে সংক্ষেপে যদি উল্লেখ করা যায় তাহলে প্রথমে বলি যে পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেমের কথা। যে যেমন অ্যালান কট তার ফাস্টিং অ্যাজ এ ওয়ে অফ লাইফ বই উল্লেখ করেছেন যে উপবাসের মাধ্যমে পরিপাকতন্ত্র এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্বাস্থ্যসম্মত বিশ্রাম লাভ করে এবং বিভিন্ন রোগ থেকে ডাইজেস্টিভ সিস্টেমে সেখান থেকে আমাদেরকে নিরাময় করতে সাহায্য করে, যেমন গ্যাস্ট্রাইটিস, ইসোফেগাইটিস, কোলাইটিস, কনস্টিপেশন, পাইলস ইত্যাদি। এবং এর মাধ্যমে পরিপাকতন্ত্র সতেজ ও সক্রিয়তা লাভ করে। এরপর আমাদেরকে মনে রাখতে হবে যে রোজা, উপবাস আর অভুক্ত থাকা বা স্টারভেশন কিন্তু সমার্থক নয়। স্টারভেশনে যেখানে গ্লুকোজ যখন নিঃশেচিত হয় তারপরে যকৃৎ থেকে, লিভার থেকে গ্লাইকোজেন থেকে একটা বিশেষ প্রক্রিয়া যাকে গ্লাইকোজেনোলাইসিস বলা হয়, সেখান থেকে গ্লুকোজ সরবরাহ করতে থাকে। কিন্তু আমরা যখন উপবাস করি এই সঞ্চিত গ্লাইকোজেন গ্লুকোজে রূপান্তরিত হয়ে আমাদের শক্তি সরবরাহ করতে পারে। কিন্তু অভুক্ত বা স্টারভেশনের সময়তে যখন কিটোন বডি থেকে শক্তি সরবরাহ হয় তখন আমাদের দেহ আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে এবং ব্রেন তার শক্তি কমে যেতে থাকে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি রোজার উপকারিতা বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া ওজন কমাতে রোজা বিশেষভাবে হেল্প করে বা সাহায্য করে। তখন আপনি বলতেন রোজা স্টারভেশন এক নয়, রোজা এবং স্টারভেশন এক নয়। এরপরে বলতে চাই যে ডায়াবেটিস মেলিটাস বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসে রোজার একটা বিশেষ ভূমিকা রয়েছে। যেমন ডক্টর শহীদ আতাহার, যিনি নর্থ আমেরিকার মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি, তিনি বলেছেন যে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসের আদর্শ চিকিৎসা হচ্ছে নিয়মিত রোজা রাখা। এরপরে টক্সিন নির্গমনে, যা ডিটক্সিফিকেশন প্রসেস, এতে রোজার একটি বিশেষ ভূমিকা রয়েছে। এছাড়া রক্ত সংবহন তন্ত্রের উপরে রক্তচাপ কমাতে রোজা সাহায্য করে। এছাড়া কিডনির বিশ্রামের একটি বিশেষ ভূমিকা রোজা রাখছে। এছাড়া একটি বিশেষ স্টাডি করা হয়েছে ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অন এজিং, সেখানে ডক্টর মার্ক পি ম্যাটসন তিনি ইঁদুরের উপর পরীক্ষা করে দেখিয়েছেন যে উপবাসের মাধ্যমে তার লঞ্জিভিটি বাড়ে, অর্থাৎ আয়ু তার বাড়ে। এরকম একই পরীক্ষা মানুষের উপর চালানো হয়েছে সেম ইনস্টিটিউটে এবং দেখানো হয়েছে উপবাস করলে তার আয়ু বাড়ছে। সর্বোপরি যেটা বলবো সেটা হলো বিভিন্ন রোগ এবং বিভিন্ন ডায়াগনস্টিক প্রসিডিওরে প্রায় ফাস্টিং বা উপবাসের নির্দেশ দেওয়া হয়। সুতরাং অ্যাজ এ হোল আমরা বলতে পারি যে রোজার মাধ্যমে শরীরের অনেক উপকার সাধিত হয়। এবং 1994-এ ফার্স্ট ইন্টারন্যাশনাল কংগ্রেসে
যেখানে 50টি রিসার্চ পেপার সাবমিট হয়েছিল অল ওভার দ্য ওয়ার্ল্ড। সেখানে প্রত্যেকটা রিসার্চ পেপার দেখানো হয়েছে, কাসাব্লাঙ্কা যেটা হয়েছে, দেখানো হয়েছিল যে রোজার মাধ্যমে শরীরের অপকারিতা হয় না, বরং উপকার হয় অথবা একই থাকে। জি, এই হচ্ছে রোজার। জি, শুক্রিয়া ডাক্তার সাহেব। এখন আপনাকে যে প্রশ্নটি আমরা রাখবো সেটা হচ্ছে যে রমজান মাসে আমাদের ডায়েট, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের খাবার, ইফতার, সেহরি, এগুলো কেমন হওয়া উচিত? প্রকৃতপক্ষে রোজার সময়তে খাদ্য প্রণালীর বিশেষ কোনো পার্থক্য, বিশেষ চেঞ্জ করা নিয়মসঙ্গত নয়, কারণ আমরা যেভাবে আমাদের খাদ্যাভ্যাস সারা বছর থাকে ঠিক সেরকমই রাখা উচিত। তবে বিশেষ কয়েকটি জিনিসের প্রতি আমাদের লক্ষ্য রাখা উচিত। যেমন আমরা যখন ইফতার করব, যখন ব্রেকফাস্ট, যখন আমরা ইফতার করব, তখন আমরা এমন জিনিস খাবো যেটা সহজলভ্য, সহজে পরিপাক করতে পারে। যেমন খেজুর, যেমন আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ইজা ফাতারা আহাদুকুম ফাল ইফতার আলা তাম্মার, যে যখন তোমরা ইফতার করবে তখন তোমরা খেজুর দিয়ে ইফতার করবে। এবং আমরা দেখি যে এই খেজুরের নিউট্রিশনাল ভ্যালু, এর পুষ্টিগত মান বিশাল। এর 70% পর্যন্ত কার্বোহাইড্রেট রয়েছে, যার অর্ধেকটা গ্লুকোজ আছে, যেটা খুব তাড়াতাড়ি ডাইজেস্টিভ হতে পারে। তারপরে ফ্রুক্টোজ এতে রয়েছে, যেটা লং টার্ম আমাদেরকে শক্তি সরবরাহ করতে সাহায্য করে। এবং আমাদেরকে বেশি করে জল খেতে হবে, এবং ভারী কিছু ইফতারের সময়তে হঠাৎ করে ভারী কিছু না খেয়ে একটু খেয়ে তারপর নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে আবার খাওয়া উচিত। এবং ইন বিটুইন দ্য মিল, দুটো খাবারের মাঝখানে আমাদেরকে কিছুটা সময় দেওয়া উচিত, যাতে করে পরিপাকতন্ত্র নিজেরভাবে কাজ করতে পারে। জি, শুক্রিয়া ডাক্তার সাহেব। এখন আপনার কাছে আরও একটি ছোট্ট প্রশ্ন, সময় আমাদের খুবই তাড়া করছে। সেটি হচ্ছে যে অনেক অমুসলিম ভাইরা বলে থাকেন যে জলও না খাওয়া, ও যারা খায় জলও খাওয়া যায় না। তো জলও যে না খাওয়ার ফলে কোনো উপকার রয়েছে বা রয়েছে কিনা সে বিষয়টি আপনি পরিষ্কার করে বলবেন। আসলে একটি আমাদের একটা মিসকনসেপশন যে রোজার সময় জল খাই না, এতে কি ক্ষতি হতে পারে। প্রকৃতপক্ষে ক্ষতি না বলে বলা উচিত যে রোজা যে দিনে আমরা জল খাই না, এর ফলে স্লাইট ডিহাইড্রেশন, স্বল্প মাত্রার ডিহাইড্রেশন হতে পারে। এবং শরীরের মধ্যে ওয়াটার কনজারভেটিভ মেকানিজম রয়েছে, জল সঞ্চয়ের একটি নিজের পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিতে দেখানো গেছে যে প্ল্যান্টের উপর রিসার্চ করে, উদ্ভিদ জগতের উপর রিসার্চ করে দেখানো হয়েছে যে এইভাবে সেই প্রাণীর আয়ু বেড়ে যায়। আপনি যদি একটু শর্ট করেন আলোচনাকে। সুতরাং আমি বলতে যাচ্ছি যে জল না খেলে এমন কিছু পার্থক্য সূচিত হয় না, স্লাইট ডিহাইড্রেশন, স্বল্প মাত্রার ডিহাইড্রেশন হয়, যেটি আবার ইফতারের সময়তে আবার সেটা কি ব্যাক, আবার পূর্ববর্তী অবস্থায় ফিরে আসে। সুতরাং বিশেষ কোনো পার্থক্য সূচিত করে না, এবং এর দ্বারা দেখা গেছে যে এই স্বল্পমাত্রা ডিহাইড্রেশন আয়ু বাড়াতে সাহায্য করে। জি, শুক্রিয়া জনাব ডাক্তার সাহেব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা রোজার নৈতিক, সামাজিক এবং শারীরিক দিক সম্পর্কে আমরা অনেক কিছুই জানলাম, আপনারাও অনেক কিছু জানলেন। আমরা বিশেষজ্ঞদের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে তারা তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে এসেছেন, এবং আমাদের অনেক প্রশ্ন ছিল, তারপরেও আমরা সময়ের অভাবে সব প্রশ্ন করতে পারলাম না। আশা করি আপনারা যেটুকু জেনেছেন তা আমাদের সকলের কাজে লাগবে। এখন তামাদ্দুন শিল্পী গোষ্ঠী দ্বারা পরিবেশিত একটু সঙ্গীত দিয়ে আমাদের এই পর্বের অনুষ্ঠান শেষ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বছরের পরে আসিল যে ফিরে খোদার মহান দান, নাপাক বিশ্ব পাক করে দিতে এলো মাহে রমজান। বছরের পরে আসিল যে ফিরে খোদার মহান দান, নাপাক বিশ্ব পাক করে দিতে এলো মাহে রমজান। মাহে রমজান রবের পাঠানো অনুপম সওগাত, বিশ্ববাসীর ওপরে ঝরাতে অফুরান নিয়ামত। মাহে রমজান
রমজান রবের পাঠানো অনুপম সওগাত বিশ্ববাসীর ওপরে ঝরাতে অফুরান নিয়ামত। এ মাসের শেষ দশকে প্রভু নামালেন কোরআন, বিশ্ব মাঝেতে পথ পেয়ে গেল তাই আজ ইনসান। সবই আমার রবের দান, সবই আমার রবের দান। বছরের পরে আসিল যে ফিরে খোদার মহান দান, নাপাক বিশ্ব পাক করে দিতে এলো মাহে রমজান। পরকাল ভীতি জাগিবে মনে এ মাসের ইবাদতে, মুত্তাকি যারা মহসিন হবে এ মাসের বরকতে। পরকাল ভীতি জাগিবে মনে এ মাসের ইবাদতে, মুত্তাকি যারা মহসিন হবে এ মাসের বরকতে। কোরআনি জীবন গড়িবে মানুষ এ মাসের তরবিয়তে, তা যদি না হয় লাভ কি বলো অনাহারে শুধু থেকে। কভু আসিবে না কল্যাণ, কভু আসিবে না কল্যাণ। বছরের পরে আসিল যে ফিরে খোদার মহান দান, নাপাক বিশ্ব পাক করে দিতে এলো মাহে রমজান। বছরের পরে আসিল যে ফিরে খোদার মহান দান, নাপাক বিশ্ব পাক করে দিতে এলো মাহে রমজান, এলো মাহে রমজান, এলো মাহে রমজান।